8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার প্রাক্কালে শুক্রবার আগরতলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলাদের নিয়ে কর্মসংস্থানমুখী একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো সামাজিক সংস্থা কন্যা কথার উদ্যোগে। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা। সমাজের সব ক্ষেত্রেই এখন নারী শক্তির জয় জয়কার। এই আবহে দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মহিলাদের জীবনের মানোন্নয়নের চেষ্টা করছে। তারপরেও সচেতনতা সহ নানা কারণে প্রদীপের নিচে অন্ধকারের মতো বহু মহিলা আজও আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেননি। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সেই সমস্ত নারীদের পাদপ্রদীপের আলোয় আনতে ও তাদের স্বনির্ভর করে তুলতে কর্মসংস্থানমুখী একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল সামাজিক সংস্থা কন্যা কথার উদ্যোগে। এই কর্মসূচিতে যোগ দেওয়া মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। আগরতলার একটি বেসরকারি বিয়ে বাড়িতে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ও কন্যা কথার সংস্থার কর্মকর্তারা। কন্যা কথার কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি যে সমস্ত নারীদের আন্দোলনের জন্য সমাজে আজ মহিলারা যথার্থভাবে অর্ধেক আকাশের অধিকারী হয়েছেন তাদের শ্রদ্ধা জানান বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। কিভাবে ছোট থেকে লড়াই করে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ পুরো পৃথিবী জুড়ে নারী শক্তির বিকাশের জ্বলন্ত উদাহরণ হিসেবে পরিচিত হয়েছেন তার উল্লেখ করেন। বাড়িতে পরিবারের সমস্ত সদস্যদের সব প্রয়োজন মেটানোর পরেও কিভাবে মহিলারা বাইরে বেরিয়ে পুরুষদের সঙ্গে সমান তালে পায়ে পা মিলিয়ে সমাজ তথা বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা তুলে ধরেন। সব কাজে মহিলাদের সাবলীলতার কথা উল্লেখ করে জোর গলায় বলেন, আমরা নারী, আমরা সব পারি। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা দিন নারীদের প্রত্যেকটি আলাদা করে কোনো দিন নেই। সকালে ঘুম থেকে ওঠা সবচেয়ে আগে যিনি তিনি মা। সকালে সবচেয়ে দেরিতে ঘুম থেকে ঘুমোতে যাওয়া যিনি তিনি মা। পরিবারের প্রতিটি সদস্য ঘুম থেকে উঠেই কেউ মা বলে ডাকে, কেউ ওগো শুনছো বলে ডাকে। বিছানা থেকে উঠে যাকে ছাড়া কারুর একটি স্টেপও চলে না, দিন আগে যায় না, তিনি পরিবারের কর্ত্রী, যিনি একজন নারী। তাই প্রতিটি দিন নারী এবং নারী সে সব পারে এই বার্তা নিয়ে বাড়ি থেকে তার চলাটা শুরু হয় এবং সে সবচেয়ে ভালো জানে তার স্বামী কি খেয়ে ভালোবাসে, তার ছেলে কি খেয়ে ভালোবাসে, তার মেয়ে কি খেয়ে ভালোবাসে, কিংবা শ্বশুর শাশুড়ি। কোনো মেয়েকে শেখাতে হয় না মাতৃত্ব কি জিনিস, কোনো মেয়েকে শেখাতে হয় না সন্তানকে কি করে মানুষ করতে হয়। যত শিক্ষিত নারী হোক না কেন, সবার আগে সে একজনের কন্যা, একজনের স্ত্রী, একজনের পুত্রবধূ কিংবা একজনের মা। তাই নারীরা জীবনের প্রতিটি কাজে তাদের ভূমিকা অসামান্য। তাই নারী সবসময় সম্পূর্ণ। নারীকে আমি কখনোই অপূর্ণ দেখতে পাইনি প্রতিটি কাজে। আজকে দেশের রাষ্ট্রপতি মহামান্য দ্রৌপদী মুর্মু, তিনি সবার আগে একজন নারী। সবচেয়ে বড় কথা, পিছিয়ে পড়া বর্গ থেকে উঠে আসা। তার নিজের অস্তিত্বের জন্য তাকে লড়তে হয়েছিল একদিন। এমনি এমনি এই সুযোগ তার কাছে আসেনি দেশের রাষ্ট্রপতি হওয়ার। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বছরের প্রথম তিনি একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন। তিনি রেকর্ড করেছেন, সর্বকালের রেকর্ড, যিনি সবচেয়ে বেশি সময়ের অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছে, সবচেয়ে বেশি বাজেট তিনি পেশ করেছেন। তিনিও নারী। তাদের বিছানাটাও গোলাপে, তাদের রাস্তাটাও গোলাপের বিছানা ছিল না, নট ব্যাড অফ রোজেস। তাদেরও অনেক লড়াই করতে হয়েছে এবং এই জায়গায় যেতে হয়েছে। আজকে আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে অর্থমন্ত্রী শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মেয়েরা কিন্তু সমান দক্ষতায় কাজ চালিয়ে যাচ্ছে, তাদের ছাপ রেখে যাচ্ছে তারা। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিঁদুর অভিযান করেছেন কাশ্মীরের পেহেলগাঁওয়ের আক্রমণের পর, সেখানে দুজন নারী কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর উপর আক্রমণ করার জন্য। সমাজকে বদল করতে পারে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে নারী। আমরা সব বছরের বিভিন্ন সময়ে সমাজে পিছিয়ে পড়া মহিলাদের জীবনের মান উন্নয়নের জন্য নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে কন্যা কথা সামাজিক সংস্থা।
প্রান্তিক শ্রেণীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মসংস্থানমুখী কর্মসূচির আয়োজন করে এই সামাজিক সংস্থা ফের একবার সমাজের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় রাখলো বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।